नबी नबी मेरा नबी 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 मेरा মক্কার নগরী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার কাছে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। কাফেরেরা বলতে চায় এমন করে কখনো আমাদের পৌতলিক ধর্ম বরবাদ হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। প্রিয় নবী পাকের প্রতি তারা একের পর এক অত্যাচার আরম্ভ করে দিয়েছে। যারা কলেমা পড়ে তাদের প্রতি অত্যাচার আরম্ভ করে দিয়েছে। কিন্তু ইসলাম এমন একটি জিনিস, আব্বা মা যার ভিতরে একবার ঢুকে গেছে পার হওয়া বড় মুশকিল। ঈমান বিক্রি করতে রাজি হয় না, জীবন কুরবান করতে রাজি। মুসলমান আব্বাজি আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মুসলমানদের হিজরত করতে বললেন। দ্বিতীয়বার হিজরত হলো, 100 বেশি সেখানে ছিল আপনার সফরকারী। বন্ধু আমার, মক্কা নগরীর পরিস্থিতি ভালো নয়, কারণ ইসলাম প্রচার করা সহজ নয়। যারা আমার নবীর বিরুদ্ধে আচরণ করে তারাই মক্কা নগরে আমার নবী পাকের কোরআন তেলাওয়াত শুনতে আসে। যারা বিরোধ তারাই শুনতে আসে। একদিন আপনার কিনা রাস্তায় যেতে যেতে আবু জাহেলের সঙ্গে দেখা। হঠাৎ আবু জাহেল চোখে চোখে পড়ে গিয়েছে। সাহেবা বলছে কোথায় গিয়েছে? বলছে আমি যেখানেই যাই তোমার কি? কারণ আবু জাহেল আইন করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা যাবে না, তার কাছে কখনো মুসলমান হওয়া যাবে না। সে একজন জাদুকর, সে একজন মিথ্যাবাদী। জোরে বলুন নাউযুবিল্লাহ। নবী কি জাদুকর ছিলেন? নবী কি মিথ্যাবাদী ছিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম কাফেররাই দিয়েছিল আল আমিন। কি নাম? আল আমিন, সর্বশ্রেষ্ঠ সত্যবাদী। হে বাবাজি আমার সোনামানিকেরা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যাচার, এত অত্যাচার, একদিন আবু জাহেল আমার নবী পাকের গিরিবানখানা ধরে নিয়ে কাবার দেওয়ালে ঠুকে দিয়েছে। বাবা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশানি মোবারকা ফেটে যায়, রক্ত বার হতে লেগেছে। টুক 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 করে আপনার আমার নবী আপনার হুজরা মোবারকার দিকে রওনা দিয়েছেন। হুজরা মোবারকাটা কোথায়? খানায় কাবায় যদি আল্লাহ আপনাকে নিয়ে যায়, কখনো দেখবেন ওই খানায় কাবার পরে আছে মাকামে ইব্রাহিম। যে খানায় কাবার তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমকে সম্মুখে রেখে, খানায় কাবাকে সম্মুখে রেখে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? নাসির উদ্দিনের নামে লকিমন বিবি না বেওয়া? বেওয়া দিয়েছেন 500 টাকা। আল্লাহ দান কবুল করুন। নারী তাকবীর, নারী রিসালাত। এখন মাকামে ইব্রাহিম বলতে কি? ইব্রাহিম নবীর কদমের ছাপ। কিসের ছাপ? কদমের ছাপ, যেটাকে আল্লাহ পাক মুমিনদের জন্য মুসাল্লা করে দিয়েছেন। এই মাকামে ইব্রাহিমে মানে ইব্রাহিম আলাইহিস সালামের কদমের ছাপ কেন? যখন খানায় কাবা নির্মাণ করছিলেন নবী ইব্রাহিম, তখন বেটা ইসমাইল পাথর তুলেও দিচ্ছিলেন। ওই সময়তে তিনি আমাদের নবীর মিলাদ আলোচনা করেছেন। আর যখন আমার নবীর মিলাদ আলোচনা করেছেন, সেই পাথর আমার নবীর মিলাদের আলোচনায় গলে কদমের ছাপ পড়ে গেছে। যারা বলে মিলাদ কোরআন হাদিসে নাই, আবার তারাই মাকামে ইব্রাহিমকে সম্মুখে রেখে, খানায় কাবাকে সম্মুখে রেখে নামাজ আদায় করে। ওটাই মাকামে ইব্রাহিম, যার উপরে আমার নবীর মিলাদ পাঠ করেছেন। কথা বুঝতে পারছেন? খেয়াল করেন, মাকামে ইব্রাহিমের পরে হবে জমজমের নল, যেটাকে আপনি পানি পান করবেন। এই জমজম কূপের নলের ওই পাশে সাফা আর মারওয়া পাহাড়। তারপরেই পাবেন আবু জাহেলের বাড়ি হাম্মামখানা, যেখানে পায়খানা করলেও নাকি হাগিলেও নাকি মুতল
সর্বনাশ করেছে। মুতলি আবার নেকি হয়, পেশাব করলে যেটা আমরা হাগামোতা বলি, কিন্তু ভালো করে বলি পেশাব পাখানা। শুকুর ভাই দিয়েছেন তার আব্বা এবং মায়ের নামে, আল্লাহ দান কবুল করুন, তার আব্বা মাকে কবরে শান্তিতে রাখুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কি বুঝলেন? তাহলে আপনার ওই আবু জাহেলের যে জায়গাটা সেটা হয়ে গেছে পেশাব এবং পায়খানার জায়গা, যেখানে আপনি মজা করে পেশাব পায়খানা করবেন তো আপনি নেকি পাবেন। ওখান থেকে ঠিক সম্মুখে দেখবেন একটি হলুদ রঙের ঘর, খাদিজা খাতুন, 500 টাকা, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। খাদিজা আমার রাসূলে পাকের স্ত্রী, আম্মা খাদিজাতুল কুবরা, আম্মা জানের নামই বক্তব্য হবে, খেয়াল করেন। এখন ওই যে হলুদ রঙের ঘর, যেটি এখন আপনি মক্কাতে গেলে লাইব্রেরি দেখতে পাবেন, ওটাই আমার নবী পাকের ঘর, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনি খেয়াল রাখবেন। যদি আল্লাহর কাছে কামনা করুন যেন আমরা মক্কা মদিনার মেহমান হতে পারি। এখন তো বেশি টাকা লাগে না, 1,20,000 হলে ভালোভাবে ঘুরে আসতে পারে। টাকা দিয়ে জমি কিনবে এ বেটা মক্কা মদিনা যাবে, খালি জমি কিনবে, জমি। আল্লাহর হাবিব বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রওজা জিয়ারত করেছে তার জন্য শাফায়াত ওয়াজিব হয়ে গেছে। তো নবীর শাফায়াত করতে চায় না, খালি জমি কিনে বেটা বিটিকে বড় লোক করছে। ও মরার পরও বেটা বিটি যাবে না ওর পাশে কবরে, দেখতে যে কি হালাতে আছে। বুঝতে পেরেছেন? এই বেটা বিটির চিন্তা আপনার নয়, যে দিয়েছেন জগতে সে রুজি দিয়ে পাঠিয়েছেন। আপনার দায়িত্ব ছোটাছুটি যতটুকু পারার করুন, বাকি আল্লাহর উপরে। আপনি আপনার আখিরাতকে ঠিক করুন। এই জালসা দিয়ে কোনো লাভ হবে না যদি আপনার ভিতরে আমল না থাকে। আজ জালসা দেওয়ার জন্য বড় বড় বক্তা আমরা ইউটিউব দেখে খুঁজি, কিন্তু নিজের কলবটা কি করে পরিষ্কার হবে একবারও চিন্তা করি। ওয়াজ নাই। এখন এই স্টেজ উঠে যে যত চেঁচাতে পারবে, যে যত শুদ্ধি বলতে পারবে, তার তত না। ঠিক না ভুল বলছি? আমরা যারা বক্তা জালসাটাকে করে দিয়েছি ব্যবসা, আর শ্রোতারা করে ফেলেছে প্রতিযোগিতা। আমল নাই যে আজকে জালসা দিয়ে 5টা ছেলে নামাজি হব, 5টা ছেলে দাঁড়িয়ে রাখবো, এ নিয়ত নাই। আছে বলে মসজিদ উন্নতি করবো। আরে মসজিদ 4 তালা, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আলামত। এরা মসজিদ করবে, করে ফখর করবে, করে বলবে এই তোদের মসজিদ এরকম, আমাদের মসজিদে যাস। এটাই কিয়ামতের আলামত। মসজিদ ভর্তি মুসল্লি, ভিতর তাদের খালি, আর এরাই জাহান্নামী হবে। জাহান্নামের ইন্ধন আল্লাহ পাক বলেন আকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হলো মানুষ আর পাথর। এরাই আমল নিয়েতে জালসা দিবে। আজকে জালসায় আমি টাকা চাবো না, তাই 5 জন দাড়িওয়ালা চাবো, 5 জন নামাজি চাবো, মোট 10 জন। আর গস পাকের সামনে মিল হলে 11 হলে আরো ভালো। কথা বুঝতে পারেন? নতুন নামাজি, নামাজ আপনারা পড়েন, তবে সপ্তাহে 1 দিন, বছরে 2 বার। যারা সপ্তাহে 1 দিন যাচ্ছেন তারা 5 বার যাবে, তাহলে আমার জালসা করে লাভ আছে, নইলে বেকার। এখন তো আমি শর্তই দিয়েছি 2025-26 এর নিয়মই হলো যত সময় লিখিত হবে দাওয়াতে কজন দাঁড়ি, 3 জন দাড়িওয়ালা, 5 জন নামাজি না হবে দাওয়াতে লিখছি। ওরা 1 লাখ টাকা দিলেও দাওয়াত নেই। এ 2025 ও 26 এর নিয়ম। কথা বুঝতে পারছেন? লিখিত ভাবে দিতে হবে। এবার অনেকে কি করছে দেখেন, তারা প্রথম বছর দাড়ি রেখেছে, 1 বছর হয়ে গেছে, পরের বছর গিয়ে দেখা যাচ্ছে দাড়ি কেটে ফেলেছে। যদি 1 বছর তো পার হয়ে, কি অবস্থা বলেছেন মানুষের। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে ঘর, হলুদ রঙের ঘর, ওই ঘরে আমার নবী টুকটুক করে যখন পৌঁছালেন, আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা, যার লাগতে জিগার থেকে আলে পাক, যার টুকরা থেকে টুকরা টুকরা হয়ে হযরতে খাতুনে জান্নাত, ওনার থেকে হাসান পাক, হুসাইন পাক, ওনার থেকে দ্বীনে ইসলাম জারি।
কথা বুঝতে পারেননি? এই ইসলাম হাসানে পাক হুসাইন পাকের দেওয়া দেন। এ ধর্ম ওখান থেকে আসছে, ওনাদেরই আওলাদ গৌসে পাক, ওনাদেরই আওলাদ হাসান হুসাইন, আওলাদ খাজা গরিব নওয়াজ। আপনি মনে করবেন না যে দিন আপনার আব্বা দিয়েছে, আপনার পীর সাহেব দিয়েছে। আপনার পীর সাহেব কিচ্ছু দেয়নি, খালি আপনাকে দিয়েছে আল্লাহ আল্লাহ করো। কিন্তু ইসলামের প্রথম জিনিসগুলো যারা দিয়েছেন তাদেরকে আমরা জানলাম না। অবশ্যই আপনি আপনার পীরের কাছে যান, কারণ পীরকে না জানলে আপনি নবী পাবেন না। ভুল ব্যাখ্যা যেন এটা করবেন না, পীরের কাছে যেতে মানা করেছে। বাবা এখন অনেক সমস্যা, আসল জিনিসকে তলিয়ে দিয়ে নকল নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। অরিজিনাল সোনা নেই, গিলটির মাল, যেটাকে কি বলে আপনাদের দিকে, গিলটি বলে নাকি, নকল সোনা। আব্বাজি আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা মুবারাকায় পৌঁছিয়েছেন, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে দেখলেন, কিন্তু আপনার মাথায় ব্যান্ডেজ করবে এমন কোনো কাপড় নাই। সঙ্গে সঙ্গে ওনার একটি কানা ছুঁয়ে দিয়ে আমার নবী পাকের মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে। খেয়াল করুন মায়েরা, পৃথিবীর জমিনে মক্কা নগরে সবথেকে বড় ধনী যিনি ছিলেন তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার কাছে এখন কিছু নাই, সোনার কাপে পানি পান করনে ওয়ালি এমন একজন মা আজ কিছুই নাই, ইসলামের জন্য সব কুরবান করে দিয়েছে। আল্লাহর হাবিবের ঘরে এত কষ্ট, আল্লাহর হাবিবকে বলেন হুজুর আপনাকে হালাত কে করে দিয়েছে? ওগো বিবি খাদিজা, আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলাম, এক আল্লাহর প্রচার করছিলাম, আবু জাহেল এসে আমাকে আঘাত করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজার সম্মুখে পচা উটের ভুঁড়িগুলোকে ফেলে রাখা হতো, গোবরগুলো লিটগুলো ফেলে রাখা হতো, পচা দুর্গন্ধময় আপনার নোংরাগুলো এনে ঘরের দরজার কাছে আপনার ফেলে রাখা হতো, যেন ঘরের মানুষ বসবাস না করতে পারে। প্রিয় নবী আলাইহিস সালাম ওই নোংরাগুলো হাত দিয়ে পরিষ্কার করে দুটি করে হাত তুলে দোয়া চায়, আল্লাহ আয় রব্বে করিম তাদের হেদায়েত দান করো, তারা যেন ইসলামটাকে বুঝতে শেখে। ফেরেশতা জিবরাইল এসে বলেন হুজুর হালিম শেখ তার আব্বা এবং মায়ের নামে 550 টাকা দিয়েছেন, জোরে বলি আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। বাবা লিখে লিখে রাখুন, আমার এই ডিস্টার্ব করবেন না, ওদের মুড নষ্ট হয়। কারণ আমি ওই বক্তা নেই, কালেকশন করা পুরো বন্ধ করে দিয়েছি, বুঝতে পেরেছেন? চাবো না কেন, লাস্টে ইনশাআল্লাহ এক জায়গায় রাখুন লিখে লিখে, যে যা হয়েছে ইনশাআল্লাহ তাআলা অমুক অমুক নাম বললেই হয়ে যাবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? কারণ চেন কেটে গেলে ওইটা ঘরে আনা বড় মুশকিল। একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে আপনার কিনা ইসলাম প্রচার করেছে। জওয়ান যুবকেরা আবু জাহেলকে ধরতে পারলো কিভাবে? যে কোরআন তেলাওয়াত শুনতে গেল। আবু জাহেল এবং তার বিবি দুইজনাই গিয়েছে মক্কায় খানায় কাবার আবদালে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানায় কাবা হেলান দিয়ে দিয়ে আমার নবী পাকের কোরআন তেলাওয়াত শুনতেছি। যুবক আমার কিন্তু যেই দেখতেছে সূর্য উঠে যাচ্ছে বাবা, সেই কিন্তু চলে গেল শীতের রাত, কম্বল এনেছিল বাবার সঙ্গে করে, ওই কম্বল নিয়ে যেতে ভুলে গেছে। কম্বল নিয়ে যেতে ভুলে গেছে, দেখা গেল আমার নবীর তেলাওয়াত দুশমনী করত সম্মুখে, কিন্তু ভিতরে তারা কোরআন তেলাওয়াত শুনতো। আল্লাহর কোরআন আমরা বারবার শুনি, তবু যেন মনে হয় নতুন। একই কথা যদি বারবার বলা হয় মা মা মা, এক কথা যদি আপনি মনে করেন 20 বার বললেন, মা বলে এত ফ্যাফা করিস না তো, কি বলছিস বল, বলবে না? আর আল্লাহ বলছেন বান্দারে তুই যত আমাকে বলবি আল্লাহ আল্লাহ, আমি তত খুশি হই। তুই একবার আল্লাহ বলবি, আমি ফেরেশতাদের মজলিসে তোকে 70 বার স্মরণ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আমরা জীবনে আল্লাহ আল্লাহ করি? আব্বাজি আমার সোনা মানিকেরা, আবু জাহেল এবং তার বিবি মক্কা নগরের দুশমনেরা নবী পাকের তেলাওয়াত শুনতো বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়াতের প্রচার যখন আরম্ভ করে দিয়েছেন বাবা, তৃতীয় শানে আবার হিজরতের জন্য পাঠিয়ে দিলেন। একের পর এক এমন করে মুসলমানদের প্রতি অত্যাচার শুরু হয়েছে, স্টিমরোলা তাদের উপরে চালানো হয়েছে, এত কষ্ট দেওয়া হয় রে বাবা, তবু তারা ইসলাম থেকে দূরে সরে যায় না বাবা। সোনা মানিকেরা আমার, মক্কা নগরে আমার নবী পাকের যেমন দুশমন, তেমন আমার নবী পাকের কথা শুনে আমার নবী পাককে যারা ভালোবেসেছে জীবন দিতে রাজি, কিন্তু বেঈমানদের কাছে ঈমান দিতে রাজি নয়। টাকা পয়সা অর্থের বিনিময় তারা জীবন আপনার দিতে রাজি হয়েছে, তো অর্থ নিতে তারা রাজি হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাত অতিবাহিত হয়, দিন অতিবাহিত হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আমার এবার শুরু হয়ে গেল গোত্রদ্বয়, গোত্র। প্রিয় নবীকে শিয়াবে আবু তালেবে রাখা হলো, অনেক কথা। শিয়াবে আবু তালেবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দেখতে যেতেন। এমন সময়তে রাসূল করিম একদিন বলছেন, বেলাল তুমি আমাকে দেখতে আসছো, আর যদি দুশমনেরা দেখে তোমাকে আঘাত করবে, হুজুর আপনার মহাব্বতে যদি আমার জীবনে দিতে হয় আমি বেলাল তাতেও রাজি। এটা তো আমার সৌভাগ্য যে আপনাকে দেখতে আসছি আর কাফেরেরা আমাকে আঘাত করেছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালেবে যখন আপনার কিনা 3 বছর ছিলেন বাপ, সোনা মানিক আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব তাকে ডাক দিয়ে আপনার মক্কার সমস্ত মানুষকে ডেকে একত্রিত করে বলছেন, ওরে মক্কার মানুষেরা, সুন্দর খাবার ব্যবস্থা করেছেন বাবা আমার সোনা মানিকেরা, আপনার কিনা দুম্বা জবাই করেছেন, উট জবাই করেছেন, তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। খাওয়ার পরে হযরত আবু তালিব বলছেন, ও মক্কাবাসী, এটাই অপরাধ যে আমার ভাতিজা তোমাদেরকে এক আল্লাহর পরিচয় দিতেছে। তোমাদেরকে বলি ইসলাম ধর্ম সত্য, আমার ভাতিজা যেটা বলে সেটা সত্য ধর্ম। বাবা আমার মক্কার লোক বলে, আবু তালিব তুমি আমাদেরকে এর জন্য ডাক দিয়েছো, তোমার কথা আমরা শুনতে রাজি না। ইসলামের প্রথম দাওয়াত যিনি ইসলামের দাওয়াত দিয়েছেন তার নাম হলো আবু তালিব, হযরত আলীর পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক না বাবা, পৃথিবী সারা জমিনে একটানা 3 দিন তিনি অনুষ্ঠান করলেন, মানুষকে খেতে দিলেন, এইভাবে আপনার প্রচার হয়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ গোত্রদ্বয়ের মধ্য থেকে মক্কাবাসী যখন আক্রমণ শুরু করে দিয়েছে, প্রত্যেক গোত্র থেকে এক একজন করে নিয়ে কিতাব বলতেছে 40 জন, কেউ বলতেছে 70 জন। যদি 70 জন হয় 140টা চোখ, আর যদি 40 জন হয় 80টা চোখ পাহারা দেয় আমার নবী পাক কখন বার হবে। হঠাৎ আমার নবী পাক বললেন, আইনা আলী ইবনে আবি তালিব, কোথায় আছে আলী আবু তালিবের বেটা? সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেলেন। নবী পাক বললেন, আয় আলী আমার বিছানাতে শুয়ে যাও, সকালবেলা উঠবে, অমুক অমুককে আমানত দিয়ে তারপর মদিনায় ফিরে আসবে। যদি বলুন ইয়া রাসূলুল্লাহ। বিছানায় শুয়ে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বার হয়ে সূরা ইয়াসিনের একটি আয়াতে কারিমা পড়ে আপনার কিনা ফু দিলেন, দেওয়ার পরে সবাই অন্ধ হয়ে গেল। আল্লাহ পাক সেটাকে উল্লেখ করে বলছেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো নবী গো, হিজরতের রাতে যে পাথর নিক্ষেপ করা হয়েছে, যে ধুলা নিক্ষেপ করা হয়েছে, ওটা আপনি করেননি, আমি আল্লাহ স্বয়ং করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর কাজ স্বয়ং আল্লাহ। বন্ধু আমার, এমন করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সম্মুখে গিয়ে শুধু একবার ডাক দিলেন, আবু বকর। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছেন। এমন সময় নবী পাক বললেন, আবু বকর একবার ডেকেছি, কিভাবে এসে গেলে? হুজুর 6 মাস আগে আপনি বলেছিলেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, আমি ওই দিন থেকে আপনার অপেক্ষা করি, কখন আপনি আসবেন। দরজায় হেলান দিয়ে দিয়ে ঘুমাই, কখনো বিছানায় ঘুমাই না। এর নাম হলো মোহাব্বত। আয় ইশক তেরে সদকে चलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना
মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا محمد আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চলে গেলেন সুর পাহাড়ের উপরে, যেখানে আপনার কিনা আল্লাহর হাবিব আশ্রয় নিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আশ্রয় নিলেন। আব্বা আমার ওখান থেকে এই সফরটা ছিল 10 দিনের সফর। মদিনার মানুষ জানে না, আমার নবীকে কখনো চেনে না বাবা। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন আমার নবী পাকের সঙ্গে। যেতে যেতে যখন আপনার ইয়াশরিব দেশে পৌঁছিয়েছেন, দূর থেকে মানুষ দেখতেছেন ওই বুঝি মুস্তাফা জানে রহমত আগমন করতেছেন বাবা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জুব্বা মানে জামাটাকে খুলে নিয়ে খেজুরের ডালের উপরে এইভাবে ঝান্ডা লড়াচ্ছে, যেন ইয়াশরিবের মানুষ মনে না করে আমি মুস্তাফা। আর মদিনার মানুষ, ইয়াশরিবের মানুষ, আওয়াল বৃদ্ধা বনিতারা, কেউ বা রাস্তায়, কেউ বা দরজায়, বাবা আমার গোলামেরা আপনার রাস্তায় জুলুস করতেছেন। আমার নবী পাক সম্পর্কে বলছেন ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। এটাই হলো জুলুস। যদি বলুন সুবহান। এরা বলে জুলুস কিতাবে নাই, সহিহ মুসলিমের বাবুল হিজরাতের ভিতরে হাদিসটি এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন উহুদের পাহাড়ে যুদ্ধ চলছে, হঠাৎ খবর এসেছে এমন খবর, যে খবরে আপনার কিনা এটাই প্রচার হয়ে গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নাই। একদম ভুয়া খবর। এমন সময়তে যখন দেখতে পেলেন আমার নবীজিকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমানরা দেখলেন, ছুটে আসলেন। আব্বাজি আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সোনামানিক আমার, পৃথিবীর জমিনে দুশমনেরা সব সময় চেষ্টা করেছে মুসলমানদেরকে চেপে রাখার, কিন্তু ইসলাম এমন একটি ধর্ম খেজুর গাছের ন্যায় যত কাটতে চেয়েছে তত বৃদ্ধি পেয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কায় আগমন করেন 1400 সাহাবীর সঙ্গে। আব্বা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি এমন করে আপনার মদিনায় যাবেন, তার নিকটে আমার নবী পাক আপনার কিনা পাঠিয়ে সংবাদ তার কাছে আপনার কিনা পাঠিয়ে দেওয়া হলো মক্কাতে। ওগো মক্কার মানুষ, আমাদেরকে শুধু উমরা করতে দেবে, আমরা খানা খাওয়া তওয়াফ করব, আমরা জবাই করব পশু, আর চলে যাব। সঙ্গে করে পশু আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। মদিনাবাসী মক্কার মানুষেরা বলে তাহা কখনো দেওয়া যাবে না বাবা, মুসলমানদেরকে দেওয়া যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা একটা জাসুস পাঠিয়ে দিল, যাও বাবা যাও, সংবাদ নিয়ে এসো, মুস্তাফা জানে রহমতের কাছে চলে যাও। এই কথা যখন আপনার কিনা শুনে চলে আসে তাদের মধ্য থেকে, ওরে আমার সোনা মানিকেরা, এই চিন্তা ভাবনা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসে। আসার পরে আপনার ফিরে গিয়ে বলতেছে, ওগো মক্কাবাসী শুনে রেখে দাও, এই আবু সুফিয়ান শুনে রেখে দাও, আবু জাহেল শুনে রেখে দাও, আমি অনেক জায়গায় গিয়েছি, কত বাদশা তাদের নেতা নেতৃত্ব দেখেছি, প্রজাদেরকে দেখেছি, বিভিন্ন দেশে গেছি, রোমে গিয়েছি, শামে গিয়েছি, এমনি করে বিভিন্ন দেশে রাজা প্রজাদেরকে দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এত ভালোবাসে। নবী পাক যদি থুতু মোবারকা ফেলেন, থুতু মোবারকা তারা হাতে করে নেয়। নবী আমার থুতু ফেললে হাতে করে নেয়। উযু যদি আমার রাসূল করছেন, তো সাহাবী রাসূলেরা ওই পানি নিয়ে ঝগড়া করছেন, সব থুতু নিয়ে গায়ে মাখতেছেন। আরো জোরে বলুন। উযু করতে গিয়ে নবী পাকের নাক মোবারকা থেকে, আমাদের নাকের কি পোটা না, পোটা তো, আমার রাসূলে পাকের হলো পোটা মোবারক, আমাদের পোটা বার হয়, আমার নবী পাকের নাক মোবারক থেকে নূর প্রবাহিত হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাক ধুয়ে ওযু করতে গিয়ে যখন ফেলতেন, সাহাবীরা হাতে দিতেন, কালো সাহাবীগুলো চেহারাতে বলতেন আল্লাহ পাক তাদের চেহারা আলো করে দিন। নবীকে চিনল না গো বাবা। গিয়ে বলতে, শোনো মক্কাবাসী, তোমরা যে আশা করেছো যে মুস্তাফা জানের রহমতকে শেষ করবে, কোনোদিনই পারবে না। কারণ এত মায়া, এত ভালোবাসা, আমি কত রাজা প্রজা দেখেছি, কিন্তু এরকম প্রেম করতে কাউকে দেখিনি। যতটা প্রেম রাসূলের সাহাবীরা রাসূলের সঙ্গে করে, জোরে বলুন। আব্বা আমার, এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান জিন নুরাইনকে পাঠালেন, উসমান তুমি যাও,
যে ওদেরকে বলো যে আমরা শুধু তওয়াফ করব আর জবাই করব, করে চলে। উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। এমন সব কুরাইশ লোকেরা সব বলল, উসমান আপনি যেহেতু আমাদের গোত্রের, আপনি পারবেন তওয়াফ করতে, কিন্তু আমরা কোন মুসলমানকে এবং মুস্তাফাকে খানায় কাবা তওয়াফ করতে দেব না। আল্লাহর হাবিব উসমান জিন নুরাইনকে বললেন, উসমান জিন নুরাইন, এই মক্কায় যারা মুসলমান আছে তারা চতুর্দিক থেকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত, তাদেরকে শুভবার্তা জানাবে যে আল্লাহর হাবিব বলেছেন অচিরেই তোমাদের সুব্যবস্থা হবে, আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করবে, এই মক্কা জয় হবে। জোরে বলুন। ওরা বলতে যাচ্ছে না, ভিতরে ঢুকতেই দেব, ভিতরে মুসলমানকে ঢুকতেই দেব। হযরত উসমান জিন নুরাইনকে বলেন, উসমান আপনি পারবেন কাবা তওয়াফ করতে? উসমান বলেন, আমি খানায় কাবা তওয়াফ নবীবিহীন করতে পারবো, নবী না থাকলে আমার খানায় কাবা তওয়াফ করে কোনো লাভ নাই। এক শ্রেণীর লোক আছে খানায় কাবা তো তওয়াফ করে, তারা মদিনায় যেতে চায় না। শুনুন, মদিনা বিহীন হজ তো হবে, কিন্তু মদিনা ওয়ালা বিহীন হজ হবে। ভালো করে বুঝে নিতে, মদিনা বিহীন হজ হবে, কিন্তু মদিনা ওয়ালা বিহীন হজ, এগুলো বুঝতে হবে। কারণ কথা বলতে গেলে সীমা রেখার মধ্যে বলতে হয়। আমার কথা শোনা বিরুদ্ধে লোক, আপনারা এখন হয়তো হাজারখানি মানুষ দেখছেন বা দুপাশ যাই দেখেন, এরপরে লক্ষ মানুষ দেখবে, শুনে বলি আমিনুদ্দিন কি বলে গেল, কথা বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহর হাবিবের সাহাবী উসমান জিন নুরাইন বলেন, নবী বিহীন আমার তওয়াফ করা সম্ভব নয়। নবী যদি না থাকে তওয়াফ করে আমার লাভ কি? কাবা ওয়ালা যার প্রতি দরুদ পড়তেছেন তিনি আমাদের নবী, নাকি বলেন? হযরত মুজাদ্দিদ আল-ফাসানি বলেছিলেন ইমামে রাব্বানিকে, মানে খাজা বাকিবিল্লাহ হুজুর বলেছিলেন ইমামে রাব্বানিকে, ইমামে রাব্বানি খানায় কাবায় গেলে কাবা দেখতে পাবে, আর আমার এখানে থাকলে কাবার মালিককে পাবে। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয় শেখ আহমদ, উনি বলেছিলেন মিশকাতের ভিতরে আছে, ইমাম জালালউদ্দিন আস-সিউতি তথা ইমাম গাজ্জালিও একই ব্যাখ্যা করছেন, বলছেন ইসমুহু ইসমি, নবী পাক বলেছেন আমার নামের সঙ্গে তার নাম হবে। জোরে বলুন। এবং ওনাকে জিজ্ঞাসা করা হয় আপনি কাকে বেশি ভালোবাসেন? তো ইমামে রাব্বানি বলেছিলেন আমি সব থেকে বেশি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর রহমতের দরজায় যখন যাই তো দরজাতে রহমাতুল লিল আলামিনকে পাই। যত সময় রহমাতুল লিল আলামিনের কাছে আমি না ঝুঁকি, আল্লাহ রহমতের দরজা খোলেই না। মানে নবীতে ফিদা হলে তারপরে আল্লাহ রহমত পাওয়া যাবে। জোরে বলুন সুবহান। সাহাবায়ে কেরামদের মোহাব্বত কেমন? থুতু মোবারকা, আমাদের থুতু নবী পাকের থুতু মোবারক। আল্লাহ, আমরা উযু করি, উযু করার পরে পানি যেটা পড়ে সেটা না পাক, মসলায় সব আলেম ওলামাগণ আছেন, হুজুররা মাদ্রাসা তালিবুল ইলম আছেন, ফতোয়া ফারাজ জানে অনেক, আমি গুনাহগার মানে বেশি কিছু জানি না, তো যতটুকু বলতেছি খেয়াল করেন। উযু আমরা যে পানি ঢেলি এটা পবিত্র, কিন্তু আমাদের হাত থেকে মুখ থেকে যেটা প্রবাহিত হয় সেটি না পাক, নাকি? উযু ধরেন আপনি লোটাতে করছেন, এখন আপনারই উযু করা পানি যদি লোটাতে পড়ে তাহলে ওই পানি তার উযু হবে না, পাক হয়ে যাবে। তাহলে আমরা ঢালছি পবিত্র, কিন্তু যেটা বার হচ্ছে এটা অপবিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পবিত্র, নূরুন আলা নূর, চেহারা মোবারকা হাত মোবারকা যে পানি বেহে আসে সেটাও নূর। সাহাবী রাসূলেরা পানি নিয়ে ঝগড়া করছেন, গায়ে মলছেন, মুখে মলছেন, হাতে মলছেন, পানি নেই তো শুকনো হাতে হাত দিয়ে নিজের চেহারাতে দেহেতে মলতেছেন। জোরে বলুন। এত ভালো জীবন কুরবান করেছেন নবীর জন্য। আজ নবী চেনা হলো না, আমরা শুধু বলি আল্লাহ চিনবো, তা আল্লাহর তো কোনো দ্বার নাই, আরে নবীর দ্বারই হলো আল্লাহর দ্বার। এজন্য বলা হচ্ছে
जो है महबूब रब अपनी उनसे है सब, जो है महबूब रब अपनी उनसे है सब, बख्शवाने खता मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला। झूमता झूमता मैं मदीने चला, मेरे सिद्दीक उमर जरा करना सुभान अल्लाह। বাবজি এই মদিনা আমার নবী শুয়ে আছেন, নবীর দরবারই হলো আল্লাহর দরবার। সরকারে আলা হযরত বলেছেন, কত সুন্দর করে বলছেন, अल्लाह पाक के रसूलेर दरबारी होलो अल्लाह दरबार, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। मिल्लात इस्लामिया आमार नबीर दरबारे गेले बख्शिश হয়। সূরা নিসা 64 নম্বর আয়াতে আল্লাহ সেটা ওয়াজ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মদিনাতুল মুনাওয়ারায় থেকে মক্কা মুকাররমা খানায় কাবা আজ আমরা হজ করার জন্য যাই, উমরা করার জন্য যাই, সেই কাবাতে আমার নবী পাককে প্রবেশ করতে দেওয়া হয়। যদি এতটুকু না, ওই মদিনায় ওই মক্কাতে ইমাম হোসাইন পাক যখন গিয়েছিলেন খানায় কাবা তপ করছিলেন, পিছনে দুশমনের দলেরা তার ইহরামের কাপড়ের মধ্যে তলোয়ার নিয়ে হোসাইনের পিছনে ঘুরতেছেন। ইমাম পাক ওখান থেকে বার হয়ে, যেটা এখন মসজিদে আয়েশা বলা হয়, মসজিদে আয়েশাতে উমরা হয়ে গেলে আবার উমরা করতে গেলে সেই মসজিদে গিয়ে আবার ইহরাম বাঁধতে হয়, 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই মসজিদে ইমাম হোসাইন পাক গিয়েছিলেন, ওখানে আশ্রয় নিয়েছিলেন। সোনামানিক ওখান থেকে সোজা কারবালার পথে রওনা দিয়েছিলেন। এখন আমি বুঝাতে চাচ্ছি এটাই, যে কাবা কাবা করে আপনি এত পাগল, ওই কাবাও ঝুঁকেছে আমার নবী পাকের মিলাদ পাকে। সেই কাবারও কাবা যিনি, তিনি আমাদের নবী। আব্বা আমার এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাদার সাহাবী রাসূল বড় ইসলামের জন্য কুরবান করেছেন নিজের সবকিছু, জান মাল ধন সবকিছু। হযরত কুলসুমকে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে নিয়ে খুব আনন্দে উনি সফরে আসেন, সংসার জীবন যাপন করতেছেন, কোনো টেনশন কোনো চিন্তা ভাবনা নাই। 2 নূর, যে নবীর কন্যা যদি নূর হয় আর ওই নবী মাটি নাকি, নবী মাটি হবে, কিন্তু জিন নুরাইন উসমান জিন নুরাইন কে 2 নূরের অধিকারী। তাহলে হিসাব মতো নবী পাকের 2 কন্যা নূর আর নবী তাহলে মাটি নাকি, মাটি না, নবী নাকি মাটি, জোরে কন্না উযুবিল্লাহ। আল্লাহর হাবিব নূরে মুজাসসাম, শুধু নূর নন, নূরে মুজাসসাম, জোরে কোন সুবহানাল্লাহ। যার নূর পে আদম আলাইহিস সালামের আদমিয়াতে আলো হয়েছে, যার নূর নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ, এক কথায় আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর জরুরত হয়েছে আমাদের নবীর নূর মোবারকার, জোরে বলে। আব্বা আমার এজন্য আমার রাসূল করিম দিয়েছেন, দিয়ে গিয়েছেন, এত দেওয়া দিয়েছেন, সীমানা নাই। আব্বা হঠাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে শহীদ করা হলো। হঠাৎ কে করলো? আবু লুলু। আবু লুলুর নাম আসে, কিন্তু এর সঙ্গে জাসুস ইরানবাসী। এই আবু লুলুর নাম আসে সামনে, কিন্তু ইরানবাসী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে শহীদ করার পরে আব্বা আমার এখন কাকে খলিফা করা যায় এ নিয়ে মতভেদ। 6 জনের নাম প্রস্তাব হয়। কথা বুঝতে পেরেছেন? হযরত তালহা ছিলেন, জুবাইর ছিলেন, আব্দুর রহমান বিন আউফ ছিলেন, হযরত উসমান জিন নুরাইন ছিলেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ।
এখন এর মধ্য থেকে হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি খুব চিন্তা ভাবনা করলেন, করে আমি কিন্তু তারিখের কথা বলছি, আপনাদের খুব খেয়াল করবেন। হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আলাদা আলোচনা করলেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের সঙ্গে উনি আলাদা করলেন। এক কথা 6 জনের মধ্যে 3 জন সমর্পণ করে দিলেন একের পর একজনকে, দেয়া থাকে 3 জন। তা 3 জনের মধ্যে থেকে আলী, উসমান বিন নুরাইন, আব্দুর রহমান বিন আউফ, এই 3 জন, এই তারিখ বলছে এগুলো। এই 3 জনের মধ্যে থেকে আপনার কিনা তখন কথা হলো, আব্দুর রহমান বিন আউফ বলেন আমি তো হবই না। এমন সময় মাওলা পাকের সঙ্গে কথা বললেন আলাদা ভাবে, কারণ আলী যেদিকে হক সেদিকে। জোরে বলে। এখন দেখা যায় হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কেও আলোচনা আলাদা স্টার ভাবে। এবার এসে আব্দুর রহমান বিন আউফ বললেন, হযরত আলী আপনি এবার খলিফা হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি তো হলেনই না, বরং উসমান বিন নুরাইনকে ডেকে নিলেন। নেওয়ার পরে তিনি ঘোষণা দিলেন, শুনে রাখো মদিনাবাসী, আজ থেকে উসমান বিন নুরাইন হলো ওমরের পরের খলিফা। এবং হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি সর্বপ্রথম বায়াত গ্রহণ করলেন। আব্দুর রহমান বিন আউফ তিনি বায়াত গ্রহণ করলেন। জোরে বলুন। আব্বা আমার এক শ্রেণীর লোক যাদেরকে আমরা শিয়া বলি, কি বলি? শিয়া। এই শিয়া সম্প্রদায় ইরানবাসী, এরা এমন জাসুস শুরু করে দিয়ে 6 বছর উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দরভাবে ইসলাম সব জায়গাতে যে সব দুশমন ছিল যুদ্ধ করে সবকিছু করে ইসলামের ডাঙ্কা বাজিয়ে যারা আল্লাহ আল্লাহ রাসূলকে চিনেনি সেই সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত করেছেন উসমান বিন নুরাইন। কোরআন মাজিদ, কোরআন এই যে একত্রিত করেছেন উসমান বিন নুরাইন। কথা বুঝতে পেরেছেন কি এটা? এই খোদা এ ঘুমান তো তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত্য কি দেখিয়ে দেবে। তুই রোজা দেখবে কেন? মোবাইল দেখবে কেন? সিনেমা দেখবে কেন? সিরিয়াল দেখবে কে? আগে যখন বাড়িতে যেতেন তো সকালবেলা ফজরের নামাজের পরে কোনো মুসলমানের দরজায় গেলে শোনা যেত। আর এখন যদি কারো মুসলমানের বাড়ি যাওয়া তো কি হয়, গেলে সিরিয়াল গান সিনেমার আওয়াজ শোনা যায়। ঘরে তেলাওয়াত হয়? তেলাওয়াত আর হয়? কোরআন শরীফ কিনে রাখতে হাতে কিনে রেখে দিয়েছে, সেখানে বা মাকড় সাথে জালা পেতেছে। এই জালসা দিয়ে লাভ কি? আজকে তওবা করুন যে আজ থেকে কোরআন তেলাওয়াত করব, আজ থেকে নামাজ পড়ব, আজ থেকে দাড়ি রাখবো। কথাগুলো বোঝার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। জীবনে আপনাদের সাথে আমার দেখা হবে কিনা আমি জানি, তবে যতটুকু বলি আপনি চেষ্টা করুন পালন করার। আমরা নবী প্রেমিক ছিলাম, আছি নাকি বলেন? দুশমনের সঙ্গে কোন আপোষ নাই, না আগে ছিল না এখন আছে না আগামী তো থাকবে। ঠিক আছেন তো ইনশাআল্লাহ? বাপজি আমার এখন আমরা হিকমতের সঙ্গে কাজ, কেউ ওয়াহাবি, আমরা তাদেরকে চেষ্টা করব সুন্নি বানানো, কিন্তু আমাদের মাঝে তারা ঢুকে আমাদের ঘরের ছেলেদেরকে তারা নিজের দলে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা আমাদের ঘরের ছেলেরা এখন মোবাইল খুলে 3 মাসে মুক্তি হয়ে গেছে। 3 মাসে মুক্তি হয়নি, আর ফতোয়া দিচ্ছে আর বলছে ও জয়ীফ হাদিস, ও জাল হাদিস, ও সহি হাদিস লয়। মানে 12 বছর মাদ্রাসায় পাঁচা গোষ্ঠী চামড়া তুলে ফেললাম,
আমরা বুঝতে পারিনি কোনটা জাল কোনটা জয়ীব কোনটা সহি। ও বেটাকে যদি বলা হয় রে বলতো তুই বিসমিল্লাহির রহমানির রহিম পড়িস, বিসমিল্লাহ তারিফ কর, বলতো দেখি বিসমিল্লাহ আগে কি ছিল, কিভাবে বিসমিল্লাহ হলো। ও তাই জানে না, বাংলা পড়ে সূরা ফাতিহা পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওখানে গিয়ে আয়াত পেয়েছে, কোরআন শরীফ খুলে এই দেখের মানে জানো, শুরু করলাম পরম করুণাময় দয়ালুর নামে। কথা বুঝতে পেরেছেন? ঠিকই তো, এই তো মানে কত সুন্দর শুরু করলাম। সরকারে আলা হযরত বলছেন শুরু করার আগে আল্লাহর নাম নেবে না শুরু করার পরে আল্লাহর নাম নেবে? আলা হযরত বলছেন আমরা শুরু করার আগে লিব, আর ও বেটারা বলছে না শুরু করি তাই লিব। ব্যাপারে বিসমিল্লাহ বলো। আসলে ওয়াহাবিরা যারা সহিহ আর জয়ীফের ফতোয়া দেয় মোবাইল দেখে, এদেরকে যদি বিসমিল্লাহ তারিফ করতে বলা হয় তো জানে না বিসমিল্লাহটা কোন সেগা সেটা বলো, কিসের ওজনে এসেছে বলো, জানে না। আবার সহিহ আর জয়ীফের ফতোয়া দেয়। মুফতিরা বুঝলেন না, আল্লাহর ওলি 800 বছর ধরে খাজা গরিব নওয়াজ তিনি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে গেলেন, আর এ বেটা আজকে এসেছে বুকে বাজবে। আসলে মক্কা মদিনার কথাই যদি আপনি বলেন তো মক্কা মদিনার প্রমাণ আমি দিচ্ছি। 4 রকমের লোক পাবেন। কয় রকমের? কিভাবে পাবেন? এক শ্রেণীর বাবা আমার এইভাবে হাত বাঁধে, এইভাবে মানে এই দুই কাঁধে এইভাবে হাত দেয়, আর এক শ্রেণী এইভাবে হাত দেয়, আর এক শ্রেণী নাভির নিচে বাঁধে, আর এক শ্রেণী বাঁধেই না। এখন আপনারা বলুন, দলিল বলো সবারই আছে। আল্লাহ পাক যদি মক্কা মদিনা, এখানে কেউ হাজি আছেন? আছে? কই কই গো একটু হাত তোলেন তো আমি দেখি। কই? ওই চেয়ারে বসে আছে ওদিকে নাকি? ওই হাত তুলে। আচ্ছা আপনি কি দেখেছেন এই হাত ছাড়ি দেওয়া লোক? দেখেননি মনে হয়, দেখেননি। কত আগে গেছেন? আমরা তো গত বছরের আগের বছর গেছি, 23-এ গেছেন। তা আপনি দেখতে পাননি? 4 শ্রেণীর লোক মক্কা তো পাবেন, মদিনা তো পাবেন। ভালো রাখবেন যে 4 শ্রেণী বলছি। আচ্ছা আপনারাই বলুন, আমরা যারা বুকে আর নাভির নিচে নিয়ে ঝগড়া করতেছি, দলিল বলো সবারই আছে, সহিহ জয়ীফ পরের কথা। এবার যদি বলে আমি আমারটা বলবো, তা না বাবা, এই নাভির নিচে হাত বাঁধা সহিহ হাদিস 11টা আছে, তার মধ্যে 3টে দুর্বল, ওই 3টে ওরা তুলে ধরে বলে ওয়াহাবি দলেরা, আর 8টা যে সহিহ হাদিস আছে এটা ওরা বলে। অনেক কথা, যাই হোক, তা দলিল কম বেশি সবার কাছে আছে, তা আমি দলিল ছেড়ে দিলাম। যারা আমরা বুকে আর নাভির নিচে নিয়ে গন্ডগোল করি, আচ্ছা যারা বাঁধে না তাদের কি হচ্ছে বলেন? তাদের হচ্ছে না নাকি বলেন? ওরা দেখতেছে, আমার মনে বলে, কথা বলিনি তাদের সঙ্গে, তাই লম্বা লম্বা সব কালো, বুঝতে পেরেছেন তো? আমি তো ভাবতেছি আমরা এই যে ওপর আর নিচে ঝামেলা করতেছি, এরা মনে মাঝখানে বলতে আমরা মুঠে বাদি তোরাই ঝামেলা কর, আমরা ছড়িয়ে চলু, মানে ও দাঁড়াবে হাত ছড়িয়ে দেওয়া, রুকুতে যাবে হাত যেভাবে আমরা দি করবে, সাজদা ওগারা সব ঠিক আছে, খালি এই দাঁড়ানোর সময় হাত ছড়িয়ে দেবে। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, ठीक ना? ठीक ना? रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে চালায়? আমাদের নবী চালায়। জোরে বলুন। আশা আছে হবে অনেক কিছু,
পরে আল্লাহ পাকই জানেন। যাই হোক, আব্বা আমার কি গজল জানো? 786 আব্বা গজলটা বলা যাবে তো? নামাজি দরকার 5 জন হবে না বাবা? এই হাত দিয়ে আল্লাহর খানায় কাবা ধরে এসেছে, আপনার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাকে রাসূলের আশিক করে নবীর জিয়ারত না দিয়ে যেন মৃত্যু না দেয়। আজ থেকে আল্লাহকে ভয় করে রাসূলের মুহাব্বতে নামাজি হবে। একটা মায়ের সন্তান এমন নেই যে আজ থেকে আমি নামাজি হব, আজ থেকে আমি দাঁড়িয়ে রাখবো, নাই। এত মানুষের মধ্যে শুধু ওর মুখের দিকে দেখে, মুখের দিকে দেখে বলে হুজুর ছেড়ে দিয়া না, আমার তাব বিরিয়ানি খেয়ে বাড়ি যাবো। এইবার আর থাকতে ইচ্ছা করছে না, কারণ এতক্ষণ পর এইবার আপনি যা বলেছেন দাঁড়িয়ে রাখার কথা, আরে দাঁড়িয়ে রাখলে আর আমি খারাপ জায়গায় যেতে পারবো না, মদের আড্ডা যেতে পারবো না, এই জন্য দাঁড়িয়ে রাখবো না। ও বাবা, দাঁড়িয়ে রাখলে রাসূলের নূর মুহাব্বতের নিশানা সবাই আপনাকে রেখে আসবেন, কিন্তু আমার নবী আপনাকে ভুলবেন না, আপনার কবরে তাশরিফ আনবেন। সেই রাসূলের মুহাব্বতে একবার এই নূরটা রাখার চেষ্টা করেন, আল্লাহকে সাক্ষী রেখে মরণকে স্মরণ করে। কারণ মারা যাওয়ার পর আপনাকে যখন কবরে রেখে আসা হবে বাবা, তখন আপনার কাছে একজন ফেরেশতা আসবে, এসে আল্লাহর হুকুমে আপনাকে জীবিত করে তুলে বসাবে। বসাবার পরে বলবে, লিখ রে, তুই দুনিয়ায় কি করেছিস লিখ। বলে কলম কোথায়? তো বলে তোর কলম হলো হাতের আঙুল। খাতা কোথায়? বলে কাফন হলো তোর খাতা। কালি কোথায়? তোর গালে থুতু হলো কালি, লিখ। আমার আম্মা খালা শুনে নেন, রাতের বেলা হঠাৎ করে যখন ফেরেশতাই কথা বলবেন লিখো, এখন আমি আমিনউদ্দিন মসজিদের জন্য জালসাতে 500 টাকা দিয়েছি, 1000 টাকা দিয়েছি, লিখলাম। মাদ্রাসার জন্য 5000 দিয়েছি, লিখলাম। নামাজ পড়তে গেছি, সেটা লিখলাম। আমি জালসাতে গিয়ে ওয়াজ শুনেছি, সেটা লিখলাম। আব্বা আমার এমন করে নেকির কাজগুলো যা করেছি সব লিখে দিয়েছি। হঠাৎ করে ফেরেশতা টেনে নেবেন, নেওয়ার পরে বলবেন লিখো। এবার তুমি কি কি গুনার কাজ করো? এখন আর আমার কলম চলে না, আমি কোনো গুনাহ করিনি। বাবা আমার লিখতে চাইবো না, নিজে হাতে কেমন করে আমি লিখবো যে গুনাহ করেছি? যুবক আমার সোনা মানিক, লিখতে যখন চাইবো না, তখন আপনার আমার জবান বন্ধ হয়ে যাবে। এখন ফেরেশতা বলবে তুমি অমুক জায়গাতে গুনাহ করেছো, বলে না আমি করিনি। সঙ্গে সঙ্গে জবান বন্ধ, হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে, কান সাক্ষী দেবে। সাক্ষীগুলো মনে হয় ভালো নয়, সাক্ষীগুলো ভালো না। আমি আমিনউদ্দিন বাড়ি থেকে এসেছি, বিবি বাচ্চা ফেলে। আব্বা আমার সঙ্গে আমার হাত আছে, এখন এই হাতের দ্বারা মোবাইল টিপে গুনাহ করেছি, এটা কেউ জানে না, হাত জানে, আল্লাহ জানে। এই বন্ধু নিশিরাতে বিছানায় শুয়ে মোবাইল টিপে নোংরা ছবি দেখো, গান সিনেমা দেখো, একবার কি চিন্তা করে দেখোছো তোমার কবরে যাইয়া এই হাত বিপক্ষে সাক্ষী দেবে, তোমার চোখ তোমার বিপক্ষে সাক্ষী দেবে, কান তোমার বিপক্ষে সাক্ষী দেবে, পা তোমার বিপক্ষে সাক্ষী দেবে। মা তোমার সঙ্গে যাবে না, বিবি তোমার কাজে লাগবে না, সন্তান তোমার কাজে লাগবে না। সাক্ষীগুলো আপনার মনে হয় পছন্দ হয়নি, সাক্ষীগুলো খারাপ। অনেক কথা আমি এমন করি যে আমার বিবি জানে না, আমিও জানি না আমার বিবি কি করে, কারণ বাড়িতে রেখে এসেছি। বিবি কি করছে না করছে সেই ভালো জানে, আল্লাহ জানে। কিন্তু বাবা যে সাক্ষী আমার হাত, কি উপায় হবে রে বাবা? যে সাক্ষী আমার পা, কি উপায় হবে বন্ধু? কিভাবে আপনি এদেরকে লুকাবেন? এ সোনা মানিকেরা আমার, সাক্ষী যখন দেবে ফেরেশতারা সঙ্গে সঙ্গে এক বুঝুনি আপনাকে মারবে, 70 গাছ মাটির তলে ভরে দেবে। আবার জিজ্ঞাসা করে বলো, তখন বাবা আমরা বলতে পারবো না। সোনা মানিক আমার, বলুন উপায় কি হবে? ও বাবা, যদি চান
হাতকে আপনার পক্ষে সাক্ষী বানাবেন। আপনি ভালো কাজ করেছেন, হাত সাক্ষী দিবে। হ্যাঁ, আমি হাত সাক্ষী দেই, আমার দ্বারাতে 500 টাকা মসজিদে দিয়েছিল, আমার দ্বারাতে পায়ে হেঁটে গিয়েছিল। কান বলবে আমি শুনেছি, চোখ বলবে আমি দেখেছি, পা বলবে আমি গিয়েছি, হাত বলবে আমি দিয়েছি। সাক্ষীগুলো যদি নিজের পক্ষে বানাতে পারেন, মরার আগে আপনাকে মরতে হবে। আর এই মরার আগে মরতে গেলেই মনের ময়লা পরিষ্কার করা লাগবে। কথা বুঝা? আমার আম্মা খালা স্বামী আপনার কাজে আসবে না, বিপক্ষে সাক্ষী দেবে। হাসরের মাঠে স্বামী আপনাকে দেখে পালাবে, বিবি আপনাকে দেখে পালাবে, সন্তান আপনাকে দেখে পালাবে। কেন পালাবে জানেন? হাসর মাঠ হবে তামাক। 40 বছর ধরে আগুন জ্বালালে তামা যেমন তাপ হয় একটা চুলা, ওরকম আপনার গরম হবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত, কেউ হাবুডুবু খেলবে। আর সূর্যের 11টা মুখ হবে রে বাবা। এখন একটা শুধু জমিনের দিকে করা, আর 10টা খালি উপরের দিকে করা। তাই এত তাপ, রৌদ্রের তাপ সহ্য করতে পারি না। আর তখন সূর্য হবে মাথার আধা হাত উপরে রে বন্ধু। বলুন ওই দিন কি হবে? আল্লাহর নবী বলেন, যখন হাসরের মাঠে কেউ কারু হবে না, তখন তার দানের বিনিময় হাসরে আরশের ছায়া নসিব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পা রাখা যাবে না হাসরে, অত সহজ না। প্রাণের ভয় সব জাহান্নামকে দেখবে, তর্জন গর্জন আওয়াজ, আর ভয়ে সব হতভম্ব। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, তওবা করুন, নিজেকে পরিবর্তন করুন। কার জীবনের শেষ আমি জানি না বাবা। আর যদি আপনার মুখে নূর থাকে, কবরে যখন যাবেন অন্তত বলবে মারা গেল। এখন রাস্তাঘাটে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, হয়তো জানবে মুসলমান। আর নইলে এমন হবে জানাজাও জুটবে, কুত্তায় খাবে, কুত্তায়। আর খাচ্ছে কত জায়গায় পরিচয়। অন্তত এটা থাকলে জানবে যে একটি মুসলমানের লাশ, কিছু করিস আর না করিস, অন্তত মুসলমানের হাতে সঁপে দে, ওর একটু মাটি নসিব। বাবা নেই কেউ, রাই রাখতে পারেন, একটা ছেলে নাই এই গ্রামে, নেই নাই। বাবা আমার উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এর মাজার জান্নাতুল বাকিতে, জান্নাতুল বাকিতে উসমান জিন নুরাইনের মাজার, মানে মদিনাতুল মুনাওয়ারায়। কথা বুঝতে পেরেছেন? এক কোণার দিকে ওনার মাজার, কিন্তু এখন নিশানা ওখানে নেই, মানুষের ভিড় হবে বলে। আসুন উঠুন, ইয়া নবী সালাম। আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মদিনার পানে চাহিয়া খাদিজে গজল গহিয়া দিও গো পর্দা উঠায়া, দেখিব নয়ন ভরিয়া। নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আলাইকা দরদ গো
উম্মতের দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা দরদি নবীজি আমার নবীজির বাড়িতে যাবির একদা হইলেন হাজির দেখিয়াও হইলেন অস্থির পাথর বাঁধা পেটে নবীজির নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ আস্তা গৌসে খুলনা কা আস্তা গৌসে दहली का औसता आले नबी का गम न हो दोनों जहां का या नबी সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা या हबीब सलाम আলাইকা सलावतुल्लाह আলাইকা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ الغلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया ये बड़े करम के फैसले ये बड़े नसीबों की बात है बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमीआ सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा
নইলে টাকা ফিরিয়ে দেবো আমি, তাও ভালো, কিন্তু দাড়িওয়ালা না হলে হবে না। কি নাম গো বাবা? করিম হোসেন কালিবুল শেখ আব্বা মায়ের নামে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন। পিতা মাতার কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন, জোরে বলি আমিন। আরশাদ শেখ তিনি 300 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বাবারা কই দাড়িওয়ালা হলো না? বলেন বাবা কি নাম? নুরুল হুদা। আব্বা এবং মায়ের নামে 2000। আব্বার নামে শুধু, আম্মা বেঁচে আছেন, আম্মার হায়াত আল্লাহ আরো দারাজ করে দিক, আর আব্বার কবরকে রিয়াজুল জান্নাত বানিয়ে দেন, জোরে বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দার। কি নাম? রাবিনা। 100 টাকা, আল্লাহ কবুল করে নিন। বাবারা যে যা দিবেন দিতে পারেন, কিন্তু আমার নামাজি দরকার। কি নাম বাবা? হাসিবুল। আল্লাহ জলদি করে নেন কবুল, চলে বলেন আমিন। 100 টাকা। আল্লাহ যারা দেয় টাকা এবং এই মেহফিলে বসে আছেন, আল্লাহ সকলকে স্বপ্নে নবীর দিদার নসিব করে দিবেন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। হবে না বাবা নামাজি? হবে না দাড়িওয়ালা? আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো। মায়েরা একটু সাবধানে চলবেন, কথা কম বলবেন। 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার, জোরে বলুন। শুনতে ভালো লাগে কিন্তু দিতে ভালো লাগে না, আর রাখতেও ভালো লাগে। ইশকে নবীর সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে। ইশকে নবীর সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, তোমার শেষ হবে না, থাকবে সব সময়। দরুদ পড়ে রিসার্চ করো, দারুন নবী পাকের ওয়াফার, ধরবে রে মা দিনার সেন্টার। 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার, জোরে হবে। গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কামান্ডার, ধরবে রে মা। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো একিন করে, তখন তোমার রিসিভ হবে ও আল্লাহর দরবারে, জোরে হবে। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো একিন করে, কল করো একিন। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে, তখন তোমার রিসিভ হবে ও আল্লাহর দরবারে, জোরে বলো। কি নাম বললেন? আনসারুল ডাক্তার। 500 টাকা। নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন। নামাজি হয়নি, দাড়িওয়ালা হইল না।
বলতে তোমার ভালো লাগে না? বলতে যতই বলো, যত বলবি বল, আমি কান করেছি ঢোল, এধার দে ফাঁকা এধার দে ফাঁকা, শুনবে এবার, কিন্তু কোনো অসুবিধা নেই। মায়েরা, সন্তান নেক পয়দা করুন, স্বামীকে খেদমত করুন। অনেক মায়েরা আছেন সন্তান দেখে কট লাইনে সম্পর্ক করে পালিয়ে যায়। অনেক স্বামী এমন আছেন বিবি রেখে অন্য কট লাইনে ভালোবাসা করে। গোলাম রসুল আব্বার নামে 500 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আবুল কাসেম 200 টাকা, জোরে বলি আমিন। কথা বুঝতে পেরেছেন? কট লাইনে সম্পর্ক, এইগুলো থেকে দূরে থাকুন। এই মোবাইল আসার পরে উপকার খুব হয়েছে, আবার খুব খুব বেশি ক্ষতিও হয়েছে। বাবারা আমার, ইন্টারনেটের মাধ্যমে মানুষ যেমন উপকার হচ্ছে, তেমন বেশি ইন্টারনেটের মাধ্যমে মানুষ ওয়াহাবি হচ্ছে। তাই আমি বলবো, কত ঘর ভেঙেছে এই মোবাইলের মাধ্যমে, আবার কত ভাঙা ঘর জোড়া লেগেছে এই মোবাইলের মাধ্যমে। তবে খারাপের ভাগ বেশি দেখা যাচ্ছে এখনকার যা সময়। আমরা যেটা পড়েছি কিতাবে, আর এমনিতে মাদ্রাসা কানুনে শরিয়ত করলেই বোঝা যায়, একটি একটি পুরুষের পিছনে 50টা করে মেয়ে ছুটবে। 50টা খোঁজ করে নিয়ে দেখেন, প্রায় প্রত্যেকে 2-3টে করে আছে। এই কথা বললে রাগ করে, বলে মলসা জানে কি? ও যেখানে কাজ করে সেখানে একটা, বাড়িতে একটা, আর কট লাইনে কত ফোন ঢুকতেতে তত সম্পর্ক। কি নাম? ফিরদৌসী, 500 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আব্বা আমার, স্বামীদের অবস্থায় বিবিরা, বাপ স্বামী চলে যায় বিদেশে কাজ করতে, ওর সেই কাজ তাকে নাতে কি করে সম্পর্ক, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, কত ভাই আর কত বন্ধুর অভাব নাই। বাবা বাসে বসবে, উঠতে যাবে তো কন্ট্রাক্টর হাত ধরে তুলে দিবে, ওরা ওর খালাতো ভাই লাগে, অসুবিধা নাই। টোটোয় উঠতে পারতেছ না, ধরে তুলে দিতে, ওটা আপা লাগে, ওটা ওর ভাই, মামাতো ভাই। খালি ভাসুর হলো মৌলভী সাহেবরা। কথা বুঝতে পেরেছেন? এরা হলো ভাসুর সব মৌলভী। আমাদের দুঃখ শেষ নেই। রাগ করলে হবে না মা, আসলে আমি বুঝাতে চাচ্ছি এটাই, ভুল বুঝবেন না আমায়। আপনাদের গলার আওয়াজটাও পর্দা। মা, আপনি কোরআন তেলাওয়াত করুন, আপনার তেলাওয়াত শুনে আপনার গর্ভের বাচ্চাও কোরআনওয়ালা হবে। হবে না? হবে কি না হবে না? খেয়াল করেন, হযরতে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মায়ের পেট থেকে হাফেজে কোরআন, জোরে বলেন সুবহানাল্লাহ, হাফেজে কোরআন হয়েছেন মায়ের পেটে। আর আমরা না মা নামাজ পড়ে, না তেলাওয়াতে কোরআন করে, কিছুই করে না। আমাদের ঘরের বাচ্চাগুলোও শেষ হয়ে গেছে। যাই হোক, আমি আপনাদের অনুরোধ করব, নিজে তেলাওয়াত করুন, আর বাচ্চা যে আপনার পেটে আছে সেও শিখবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, জোরে বলি আমিন। বাবা আমার, মায়েরা আমার, স্বামীর সেবা, কোরআন তেলাওয়াত, বেশি সূরা নূর তেলাওয়াত করবেন, সূরা মুলক তেলাওয়াত করবেন। অনেক অভাবী সংসারে এসে সারা দিন কষ্ট করতে হয়, স্বামীকে সন্তুষ্ট, শ্বশুরকে, শাশুড়িকে, বাচ্চাকে, সবকে খুশি করতে গিয়ে নিজেকে হাড় ভাঙা খাটনি খাটতে হয়। রাতের বেলায় যখন বিছানায় এশার নামাজ পড়ে শোবেন, 33 বার সুবহানাল্লাহ পড়বেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 34 বার আল্লাহু আকবার পড়বেন। আল্লাহর হাবিব বলেন, যত কষ্ট সারা দিন হয়েছে, এই 100 বার তাসবিহ পড়াতে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এগুলো করবেন। আর আরো একটা আপনাদের শিক্ষা দেই, এশার নামাজ পড়ে যখন বিছানায় শোবেন, উযু করে শোবেন, আর কমপক্ষে সূরা ইখলাস,
সূরায়ে ফালাক, সূরায়ে নাস, এই তিনটি সূরা পড়ে নিজের দুই হাতে ফু দিয়ে পুরো দেহ যতদূর হাত যাবে ততদূর আপনি বুলিয়ে নেবেন, দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। যদি ওই রাতে আপনার মৃত্যু হয় শহীদের দরজা পাবেন। কটা সূরা বলেছি? তিনটে। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটি সূরা পড়ে দুই হাতে ফু দিয়ে পুরো দেহেতে বুলিয়ে নেবেন। ইনসানের নামে 300 টাকা, লাল বিবির নামে, লাল বিবি গো বাবা, আল্লাহর হাবিব ডাকতেন হুমায়রা, লাল টুকটুকে বিবি আম্মা আয়েশাকে, আরে লাল বিবি 200 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ছোট বিবি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 2 লাখেরও বেশি হাদিস মুখস্থ ছিল। আর আমাদের মায়েদের যদি বলা হয় কলেমা দোয়া কুনুত বলো দিন, তো আমি জানি 5টা কলেমা বলো, তো আমি জানি বলো দিন দেখি কোন সিরিয়ালে সবথেকে এখন ভালো চলছে এখনকার বাজারে, তো পট করে বলবো অমুক সিরিয়াল। লজ্জা করেন, লজ্জা। এই জলসা দিয়ে আমরা মুসলমান বলে পরিচয় দিতে লজ্জা হয়। একজন হবে না দাড়িওয়ালা, একজন, এতটা মানুষের মধ্যে একজন দাড়ি রাখবে? কই কই একজন নাই। আমি একটু দেখবো, দোয়া করবে এখনই, ভুল ত্রুটি মাফ করবেন। আমি অনেক কিছু বলে ফেলেছি বাবা। আপনাদের আসলে কি জানেন, আগে আমার ছেলে আপনাদের এইখানে দারুল হুদায় ছিল, এখন তো নাই, এখন অন্য জায়গায় গেছে। আর আমাদের মতিউর ভাইয়ের সঙ্গে সম্পর্ক হয়ে প্রায় 15 বছরের ধারে কম বেশি। আর আমাদের জিন্নাত ভাই আছেন, এই আমি হরিশপুর নয়া গ্রামে কম করে 8-10 বার হবে এদিক ওদিক করে আসা যাওয়া। এজন্য আপনারা ভালোবাসেন বলে ডাকেন। দাড়িওয়ালা হবে না, একটা দাড়ি চাচ্ছি আমি, একটা অন্তত। কই আচ্ছা ফাতিহা পড়েন। ফাতিহা কই হামসারা কই মুলশারা কই কাকে দিবেন? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم لا إله